সাধারণের স্বার্থে বনগাঁয় ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেয়া হবে 15 দিনের সময়সীমা। এবার বনগাঁ শহরে রাস্তা দখল মুক্ত করার অভিযানে নামবে পৌরসভা। পৌর এলাকায় ফুটপাত দখল মুক্ত করার নির্দেশিকা জারি করেছে রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তর। গত 22শে জুন পৌর দপ্তর থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে হবে। বনগাঁ শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, শহরের রাস্তা জুড়ে বেআইনি পার্কিং, যানজট ও ফুটপাত দখল করে গজিয়ে ওঠা অস্থায়ী দোকানের কারণে রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, শহরের মূল দুটি ব্রিজ ও গুরুত্বপূর্ণ রাস্তার ওপর অস্থায়ী দোকানপাট এবং বেআইনি পার্কিংয়ের কারণে চলাচল করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। রায় ব্রিজ থেকে রাখালদাস সেতু, বনগাঁ ট বাজার, এমনকি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ওপরে বসছে অস্থায়ী দোকান। কোথাও ভ্যান গাড়ির ওপর, কোথাও বা ঠেলা গাড়িতে চলছে বেচাকেনা। স্থানীয়রা আরও জানাচ্ছেন, তার ওপর রয়েছে টোটোর দৌরাত্ম্য। রাস্তার ওপর যত্রতত্র গজিয়ে উঠেছে টোটো ও অটো স্ট্যান্ড। পৌর দপ্তরের নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, সাধারণ মানুষের চলাচল নিরাপদ করতে অবৈধ দখল সরাতে হবে, মুক্ত করতে হবে ফুটপাত। প্রথমে নোটিশ দিয়ে 15 দিনের সময় দেওয়া হবে কাঠামো, দোকানপাট সরিয়ে নিয়ে যেতে। এরপরেও দখল না সরালে ব্যবস্থা নেবে পৌরসভা। এ বিষয়ে বনগাঁর পৌর প্রধান দিলীপ মজুমদার বলেন, পৌর দপ্তর থেকে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে মহকুমা শাসক, আমাদের বনগাঁর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। শহরের সব রাস্তা আমাদের নয়, সে কারণে পিডব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথেও কথা বলবো। ফুটপাত দখল মুক্ত করতে গেলে বনগাঁ পৌরসভা, সমস্ত রাস্তা তো বনগাঁ পৌরসভার না। আমার উপরে যিনি আছেন, আমাদের অনারেবল এইচডিও সাহেব, অনারেবল এমআইসি, আমাদের বনগাঁর মাননীয় অশোক কীর্তনীয় মহাশয়, যিনি এমএলএ হয়েছেন নতুন এমআইসি, এবং আমার পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, রোডস, পিডব্লিউডি রোডস এর ইঞ্জিনিয়ার, এনএইচের যিনি ইঞ্জিনিয়ার আছেন, এবং আমাদের ইওএফও, সবাই সম্মিলিতভাবে আমরা একটা একত্রিতভাবে আমরা এইচডিও সাহেবের দপ্তরে একটা মিটিং করার জন্য আমরা অলরেডি চিঠি করছি। এবং ফুটপাতটা কিভাবে মুক্ত হবে তার ডেফিনেশনটা আমাকে যেভাবে দেবে আমরা সেইভাবে পরবর্তী পদক্ষেপ নেব। এবং যে চিঠিটা আমরা দেখেছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অল ডিস্ট্রিক্ট, শুধু আমাদের এখানে না, সারা পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট থেকে আমাদের ফুটপাত দখলমুক্ত থেকে ফুটপাত পরিষ্কার করার কথা বলেছে। এটা একান্ত প্রয়োজনীয়, কারণ মানুষ হাঁটা চলার খুব অসুবিধে। মানুষ যত্রছত্রে মোটর সাইকেল, 4 চাকা গাড়ি, ভ্যান, রিক্সা ফুটপাতে পরে রেখে দিচ্ছে। এতে কি সাধারণ মানুষের অ্যাক্সিডেন্টটা বাড়ছে, এবং ফুটপাতটা ইমিডিয়েটলি দরকার এটা মুক্ত করার জন্যে। শহরের বাসিন্দাদের একাংশের মতে, বনগাঁ শহরের রাস্তাঘাট এমনিতেই তুলনামূলকভাবে ছোট। তার উপর বনগাঁ চাকদা সড়ক, বাগদা সড়ক এবং যশোহর রোডের বিভিন্ন জায়গাতেই একই ছবি। ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ রাস্তায় চলাচল করতে পারছেন না, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে বনগাঁর বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, এই সমস্যা শুধু বনগাঁ শহরে নয়, পেট্রাপোল বর্ডার থেকে শুরু করে সর্বত্র। সরকারি জায়গায় ঘর বানিয়ে কোটি কোটি টাকা আয় করেছে তৃণমূলের নেতারা। টুডে টুমরো সব দোকান ভাঙা হবে, সরকারি জায়গা দখলমুক্ত হবে, কাউকে ছাড়া হবে না। শুধু বনগাঁ পৌরসভা বললে হবে না, বনগাঁ বিধানসভার অনেক জায়গা তৃণমূলের নেতা নেত্রী দোকান বসিয়ে লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছে, কোটি কোটি টাকা কামাই করেছে, বর্ডারে কোটি কোটি টাকা কামাই করেছে। সেই সব নেতা নেত্রী আপনারা রেডি থাকুন টাকা ফেরত দেওয়ার পাবলিকের। পিডব্লিউডি জায়গায় কোনো দোকান থাকবে না, সে বর্ডার হোক আর বনগাঁ হোক, সরকারি জায়গা উচ্ছেদ হবে। টুডে অন টুমরো, রেডি থাকুন আপনারা। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে।
বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887।